তারপর আমরা আর কি পড়বো, কাফ সাপ্রেসেন্ট, কাশির জন্য কোনটা ইউজ করা হয়, আর এক্সপেক্টোরিয়েন্টস। এগুলো হলো আজকে আমাদের টপিক। তাহলে প্রথমে আমরা অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগস পড়বো। হ্যাঁ, অ্যাজমা তো আসলে অ্যাজমা একটা রোগের নাম, এটাকে বাংলায় হাঁপানি রোগ বলি। তাহলে আমরা এখন ওষুধগুলোর নাম বলবো। হাঁপানিতে আমরা কি কি ওষুধ ইউজ করি সেই নামগুলো আমরা বলবো, অনেক বড় লিস্ট। আমরা দুই ধরনের ওষুধ ব্যবহার করি, এ বি হিসেবে বলবো আমরা। একটা হলো যে আমাদের ব্রঙ্কোডাইলেটর, শ্বাসকষ্ট কেন হয়, আমাদের ব্রঙ্কাস আছে না, শ্বাসনালীতে আমাদের ব্রঙ্কাস আছে, ব্রঙ্কাসটা যখন কনস্ট্রিকশন হয় তাহলে ওই দিক দিয়ে বাতাসটা ঠিক মতো পাস করতে পারে না এয়ার। সেজন্য আমরা যে ওষুধগুলো দিব যাতে ব্রঙ্কাসটাকে কি করে দেয়, আমাদের ডাইলেট করে দেয়, প্রসারণ করে। মনে আছে না, আমরা পড়েছিলাম ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কাসে আমাদের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কোনটা থাকে মনে আছে? ব্রঙ্কাসে সিম্প্যাথেটিক রিসেপ্টর কোনটা থাকে ব্রঙ্কাসে? একটু মনে করার চেষ্টা করেন। আলফা 1 ভেসেলসে থাকে। বিটা থাকে, বিটা 2 থাকে। হ্যাঁ, বিটা 2 থাকে। বিটা 2 কি করে, কাজ কি? ব্রঙ্কো ডাইলেটেশন করে। হ্যাঁ, মনে আছে? আগের ক্লাসের পড়া মনে নেই তো? আমরা তাহলে বিটা 2 অ্যাগনিস্ট যেগুলা, মানে যারা বিটা 2 অ্যাক্টিভিটিকে বাড়াবে ওইসব ওষুধগুলো ব্যবহার করবো ব্রঙ্কোডাইলেটর হিসাবে। বিটা 2 অ্যাগনিস্ট এক নাম্বার দেন, এটা বিটা 2 অ্যাগনিস্ট। বিটা 2 অ্যাগনিস্ট দুই ধরনের আছে, কিছু আছে শর্ট অ্যাক্টিং মানে অল্প সময় ধরে কাজ করে, কিছু হচ্ছে লং অ্যাক্টিং মানে অনেক সময় ধরে কাজ করে। শর্ট অ্যাক্টিং এর মধ্যে কি আছে আমাদের? সালবিউটামল, যেটা আমরা অনেক বেশি ইউজ করি, সালবিউটামল। হ্যাঁ, এটা ইনহেলার হিসেবে ইউজ করা হয়, সালবিউটামল ইনহেলার বিভিন্ন নামে পাওয়া যায়। এটা হলো শর্ট অ্যাক্টিং, মানে হলো এটার কাজ ক্ষমতা হলো 2 থেকে 6 ঘন্টা কাজ করবে, এই জন্য এটাকে শর্ট অ্যাক্টিং বলে। আর বিটা 2 অ্যাগনিস্ট লং অ্যাক্টিং আছে কিছু, লং অ্যাক্টিং হলো কাজ করবে 12 ঘন্টার বেশি সময় ধরে, মোর দেন 12 আওয়ার্স। জি না, রেকর্ডিং হচ্ছে। লং অ্যাক্টিং কাজ করবে অনেকক্ষণ ধরে, কি কি আছে? সালমেটেরল, সালমেটেরল, ফরমেটেরল। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এক নম্বরে বিটা 2 অ্যাগনিস্ট আছে যারা ব্রঙ্কোডাইলেটর। তারপর আছে আমাদের কিছু আছে অ্যান্টিমাসকারেনিক, অ্যান্টিমাসকারেনিক। আপনার ড্রাগস এর নাম মনে রাখার ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজ উপায় সেটা হলো আপনারা লিখে সবসময় এটা দেখবেন, হাঁটতে চলতে দেখতে দেখতে, তখন এটা মানে মুখস্থ হয়ে যাবে বা মনে থাকবে, তাছাড়া মনে রাখা সম্ভব না। তারপর আছে আমাদের অ্যান্টিমাসকারেনিক, অ্যান্টিমাসকারেনিক কি আছে আমাদের? ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড, ইপ্রাট্রপিয়াম জি
ইপ্রাট্রোপিয়াম সিনথেটিক অ্যান্টিমাসকিউরিন না হ্যাঁ মাসকারিনিক CURANIC ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড আছে টায়োট্রোপিয়াম তাহলে এগুলো সবগুলো কি আমাদের ব্রঙ্কোডাইলেটর মানে ব্রঙ্কাসকে ডাইরেক্ট করবে, তাহলে শ্বাসকষ্টটা রিলিভ হবে। অ্যাজমাতে কি হয় আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, সে কারণে শ্বাস ফেলতে কষ্ট হয়। অ্যান্টিমাসকারেনিক মানে হলো যে মাসকারেনিক রিসেপ্টর থাকে আমাদের ব্রঙ্কাসে, যেটা আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, মাসকারেনিক আজকে পড়বো আমরা, ওই দিন বাকি ছিল যে কোলিনার্জিক সেটা। তো অ্যান্টিমাসকারেনিক দিলে কি করবে, ব্রঙ্কাসকে ডাইলেট করবে। তারপর কিছু আছে আমাদের মিথাইল জ্যানথিন, এগুলো কিন্তু আমাদের ইনহেলার রুটে ইউজ করা হয় বেশি। জি, অ্যান্টিমাসকারেনিক এবং বিটা 2 অ্যাগনিস্ট যেগুলো আমরা বলেছি সেগুলো সব ইনহেলার। মিথাইল জ্যানথিন এটা গ্রুপের নাম আর কি, এটা মেকানিজম হলো যে, আচ্ছা মেকানিজম লাগবে না, মিথাইল জ্যানথিন একটা গ্রুপের নাম। এখানে কি আছে, ডক্সোফাইলিন, এটা তো মনে হয় সবাই চিনেন তাই না, ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় ডক্সোফাইলিন, ডক্সিবা বা বিভিন্ন নামে পাওয়া যায়, ডোকোপা। জি হ্যাঁ, তাহলে এটা হলো ব্রঙ্কোডাইলেটর। ফাইলিন, অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন, হ্যাঁ ডক্সোফাইলিন। তাহলে আমাদের ব্রঙ্কোডাইলেটরের মধ্যে তিন ধরনের ড্রাগস আছে যারা ব্রঙ্কাসকে ডাইলেট করে। একটা হলো বিটা 2 অ্যাগনিস্ট আছে, অ্যান্টিমাসকারিনিক আছে, মিথাইল জ্যানথিন আছে। ঠিক আছে, যেগুলো ব্রঙ্কোডাইলেটর। কিছু আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আরেকটা গ্রুপের ড্রাগস ইউজ করি আমরা, সেগুলো হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আমাদের অ্যাজমাতে দুইটা জিনিস হয়, একটা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, আবার ওখানে ইনফ্ল্যামেশন হয়। ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, ইনফ্ল্যামেশন হয়, সে কারণে আমাদের কি শ্বাসকষ্ট হয়। তো আমরা ব্রঙ্কো ডাইলেটর মানে ব্রঙ্কো যারা ডাইলেট করবে তাদেরকে ইউজ করব, আর যারা ইনফ্ল্যামেশনকে বাধা দিবে, ইনফ্ল্যামেশন যাতে না হয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। যদি আমাদের ইনফ্ল্যামেশনটা কমে যায়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইউজ করি, তখন আমাদের শ্বাসকষ্টটা রিলিভ হবে। ইনফ্ল্যামেশন মানে হলো প্রদাহ, প্রদাহ বাধা না, এটা আসলে একটা ভাস্কুলার রেসপন্স। যখন ইনফ্ল্যামেশন হয় তখন এখানে বিভিন্ন ধরনের সেল আসে, ওখানে পারমিবিলিটি বেড়ে যায়, অনেক কিছু হয়। এটা আসলে প্যাথোলজি পড়া, এখন আপনাদেরকে কিভাবে বাংলায় বলবো। মানে প্রদাহ মানে কি, এক ধরনের আর কি, ওখানে একটা রিঅ্যাকশন ধরনের হওয়া, মানে বডিতে একটা রেসপন্স হওয়া। কোনো একটা যখন সমস্যা হয় তখন এখানে ইনফ্ল্যামেটরি সেল আসে, বিভিন্ন মিডিয়েটর আসে, ওখানে একটু ভেসেলসে পারমিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ইনফ্ল্যামেশন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কি আছে আমাদের, কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েডস আমরা ইনজেক্টেবল ফর্মে দিতে পারি, ওরালি দিতে পারি, আবার ইনহেলারের মাধ্যমেও দিতে পারি। যেমন হাইড্রোকর্টিসন, এটা হলো ইনজেক্টেবল ফর্ম। ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়। তারপর কি আছে আমাদের, প্রেডনিসোলন,
প্রেডনিসোনান, এটা হলো আমাদের ওরাল ড্রাগস, ওরাল। তারপর আছে আমাদের ফ্লুটিকাসন। ফ্লুটিকাসনটা হলো ইনহেলার, ইনহেলারের মাধ্যমে নেওয়া যায়। কর্টিকোস্টেরয়েডস। ওরাল মানে এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, কি মুখে দেওয়া যায় খাবার। ইনহেলার মানে গ্যাস, যেটা গ্যাস বলে। হ্যাঁ, স্প্রে। তারপর আছে আমাদের সেটা লিখে নিশ্চয়। তারপর আছে আমাদের লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এরকম সবাই নাম জানেন। মন্টিলুকাস্ট। জি। লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর, জিলিউটন। লিউকোট্রাইন হলো একটা কেমিক্যাল মিডিয়েটর, যেটা আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, এই জন্য আমরা কি ইউজ করতে পারি, লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। যাতে লিউকোট্রাইনটা তার রিসেপ্টরের সাথে বাইন্ড না হয়, তাহলে আমাদের কি হবে, ব্রঙ্কোটা একটু ডাইলেটেশন হবে। আর লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর মানে লিউকোট্রাইনটা যাতে সিনথেসিস না হতে পারে, এটা যাতে মানে আমাদের বডিতে তৈরি না হতে পারে, সেজন্য বাধা দিবে। ড্রাগসটার নাম কি, জিলিউটন। জি, জিলিউটন। লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর মানে লিউকোট্রাইনটা আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, সহজ কথা। তাহলে এটা যদি সিনথেসিস কমিয়ে দিই, তাহলে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশনটা কি হবে, রিলিভ হবে, ব্রঙ্কো ডাইলেটেশন হবে। ব্রঙ্কো না, ব্রঙ্কাস আর কি, লাংসে থাকে। হ্যাঁ হ্যাঁ, ব্রঙ্কাস হলো শ্বাসনালী, মানে শ্বাসনালী আর কি, ব্রঙ্কাস। ঠিক আছে, শ্বাসনালীতে এটা যদি সংকোচন হয়, এটাকে বলে ব্রঙ্কো কনস্ট্রিকশন। এটা যদি প্রসারণ হয়, তাহলে ব্রঙ্কো ডাইলেটেশন বলি আমরা। ঠিক আছে, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে কি হবে, আমাদের শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, এই জন্য আমরা ব্রঙ্কো ডাইলেটর, যেগুলো ব্রঙ্কাসকে ডাইলেট করবে, সেগুলো আমাদের শ্বাসকষ্টকে রিলিভ করবে। তারপর আসেন আমাদের আর কি আছে, আমাদের মাস্ট সেল স্টেবিলাইজার। মাস্ট ঠিক আছে,
ক্রোমোলিন আর হলো মিডোক্রোমিল। মাস্ট সেল হলো একটা সেল যেটা ভাঙলে এরকম কেমিক্যাল মিডিয়েটর গুলো বের হয়। অনেক ধরনের কেমিক্যাল মিডিয়েটর আছে যেগুলো আমাদের ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, এই মাস্ট সেল থেকে ওগুলো আসে। তাহলে মাস্ট সেলকে স্ট্যাবিলাইজ যদি আমরা করে দিই, মানে মাস্ট সেলটা যাতে ভাঙতে না পারে, তাহলে আমাদের ওই মিডিয়েটর গুলো আসবে না, মানে কেমিক্যাল পদার্থগুলো আসবে না। আর কেমিক্যাল পদার্থগুলো না আসলে আমাদের শ্বাসকষ্টটা হবে না। জিলিউটন, লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর। জেনেরিক নাম, ট্রেড নেম আমি বলতে পারছি না। এটা খুব বেশি ইউজ করা হয় না আমাদের, ওই যে মন্টিলুকাসটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আরো আছে আমাদের কি হ্যাঁ ওমালিজুম্যাব, কঠিন নাম না? ওমালিজুম্যাব। ইনজেকশন না, অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি। ইমিউন আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, জি এটা জি, আইজিই মানে ইমিউনোগ্লোবিউলিন। আমরা কি বলেছিলাম? হ্যাঁ ওমালিজুম্যাব। হ্যাঁ মাস্ট সেল থেকে, ধরেন মাস্ট সেলটাকে যদি ভেঙে যায় মাস্ট সেল, তখন কি হবে? বিভিন্ন ধরনের কেমিক্যাল মিডিয়েটরস বের হবে যারা আমাদের ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে। ঠিক আছে, আর এই মাস্ট সেল ভাঙার জন্য ইমিউনোগ্লোবিন ইটা এটার সাথে বাইন্ড হতে হয়। ধরেন এটা আইজিইটা যখন মাস্ট সেলের সাথে বাইন্ড হবে, তখন মাস্ট সেলটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? কেমিক্যাল গুলো রিলিজ হবে, বিভিন্ন ধরনের কেমিক্যাল। আর এই কেমিক্যাল গুলোর কাজ হলো ব্রঙ্কোকনস্ট্রিকশন করা, মানে শ্বাসকষ্ট হবে। তাহলে আমরা যদি ইমিউনোগ্লোবিন ইটাকে বাইন্ড না হতে দিই, তাহলে মাস্ট সেলটা কি ভালো থাকবে, মাস্ট সেলটা কি ভাঙবে না, তখন আমাদের মিডিয়েটর গুলো আসবে না। এই জন্য অ্যান্টি ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি, মানে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি, যাতে এটার মাস্ট সেলের সাথে বাইন্ড হতে না পারে। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশনটা ড্রাগসগুলোর নাম মেহেরবানি করে পড়ে ফেলবেন। ঠিক আছে, লিখে লিখে হাঁটতে হাঁটতে পড়বেন, তাহলে মুখস্থ হয়ে যাবেন সব। হ্যাঁ আমরা মুখস্থ করতাম কখনো যদি প্যাস থাকতো কোনো। বইয়ে কত পৃষ্ঠা আছে জানি না আমি, দেখেন ঠিক আছে। আচ্ছা, আপনারা বই পড়ালে আপনারা বলেন স্যার নোট করে দেন, নোট পড়ালে বলেন স্যার বই করে দেন, তো মহা মুসিবত। যেটা পড়াচ্ছি এভাবে পড়েন, ঠিক আছে, তাহলেই হবে। কাফ সাপ্রেসেন্ট, কাফ সাপ্রেসেন্ট মানে কি? কাশিটাকে কাফ, আচ্ছা কাফ মানে কি? শুষ্ক কাশি। কাফ মানে কাশি, কাফ মানে হলো কাশি। ঠিক আছে, আর কফ, কফ মানে কি? হ্যাঁ, কফ মানে যেটা বের হয়। জি হ্যাঁ, স্ল্যামা, যেটাকে ইংলিশে স্পুটাম বলে। ঠিক আছে, তাহলে কাফ কিন্তু স্পুটাম প্রোডাক্টিভ হতে পারে, নন প্রোডাক্টিভ হতে পারে। কাফ প্রোডাক্টিভ হতে পারে, আবার নন প্রোডাক্টিভ হতে পারে। প্রোডাক্টিভ মানে কি? যদি স্পুটাম যায় সাথে, মানে যদি কফ যায়। আর নন প্রোডাক্টিভ মানে কি? শুকনা কাশি সাথে, মানে কফ যাচ্ছে না, স্পুটাম যাচ্ছে না। ঠিক আছে,
কাফ তাহলে আপনার প্রোডাক্টিভ হতে পারে। আচ্ছা সাপ্রেসেন্ট ওটা তো পরের কথা, এটা না, আমরা এমনি কাফ নিয়ে বলছি আর কি। সাপ্রেসেন্ট পরে না না, কফ মানে কাফ মানে হলো যে কাশি, কাশি কাফ মানে হলো কাশি, ঠিক আছে? ইংলিশে কাফ বলে আর কি, বাংলা হলো কাশি। কফ না, কফ মানে হলো যে স্পুটাম, বলছি। প্রোডাক্টিভ হলো যে যেটা স্পুটাম হবে, যেখানে স্পুটাম থাকবে, ঠিক আছে? নন প্রোডাক্টিভ মানে এটা তো লেখার কিছু নেই, মাথায় রাখবেন আর কি। কাজটা দুই ধরনের হতে পারে, প্রোডাক্টিভ হতে পারে, নন প্রোডাক্টিভ হতে পারে। প্রোডাক্টিভ, প্রোডাকশন মানে কি তৈরি হওয়া, কিছু তৈরি হচ্ছে, মানে কফ তৈরি হচ্ছে, স্পুটাম তৈরি হচ্ছে, ঠিক আছে? নন প্রোডাক্টিভ মানে কিছু তৈরি হচ্ছে না, মানে শুকনা কাশি। হ্যাঁ ঠিক আছে। স্পুটাম মানে কফ আর কি, যেটা কফ বলি আমরা বাংলায়, সেটা হলো স্পুটাম। এখন আমরা কাশি হলে এই যে দেখেন দুই ধরনের ওষুধ ইউজ করতে পারি, একটা হলো কাফ সাপ্রেসেন্ট, একটা হলো এক্সপেক্টোরিয়েন্টস। এক্সপেক্টোরেশন মানে আসলে কফটা বের করে দেয়া, এক্সপেক্টোরেশন বলি আমরা। তো এক্সপেক্টোরিয়েন্টস মানে যারা কফটাকে বের করে দিবে। আচ্ছা তাহলে আমরা এটা কখন দিব এক্সপেক্টোরিয়েন্টস? যার কাশির সাথে কি যাচ্ছে, কফ যাচ্ছে, যাচ্ছে মানে কফ আছে, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টোরিয়েন্টস গুলো ইউজ করব। আর যদি মানে শুধু কাশি হচ্ছে, শুকনা কাশি হচ্ছে, তাহলে আমাদের কাশিটাকে বন্ধ করা দরকার, আমার তো ভিতরে কিছু নেই, এটা বের করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কাফ সাপ্রেসেন্ট ইউজ করব, মানে কাফটাকে সাপ্রেস করবে। আমাদের ব্রেইনে একটা সেন্টার আছে যেখান থেকে কাশির উদ্রেক হয়, হ্যাঁ, তো এটাকে সাপ্রেস করবে। তাহলে দুই ধরনের ওষুধ, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে কাশির হলে যে সিরাপ দিয়ে দিব, কোনটা দিচ্ছেন এটা খেয়াল রাখতে হবে। জি হ্যাঁ, একটু ফেলা যায়। আচ্ছা তাহলে কাফ সাপ্রেসেন্ট, তাহলে কাফ সাপ্রেসেন্টটা কোন কাশিতে দিব? হ্যাঁ মানে শুকনো কাশি, হ্যাঁ শুকনো কাশিতে দিব। হ্যাঁ এটার নাম কি? বিউটামিরেট সাইট্রেট। কাফ সাপ্রেসেন্ট মানে হলো যারা কাশিকে বন্ধ করবে। সাপ্রেস মানে কি? সাপ্রেস করে রাখা আমরা বলি না, সাপ্রেস করে রাখে মানে তাকে থামিয়ে রাখে, ঠিক আছে? কাশিটাকে বন্ধ করবে। কাশিটা কিন্তু আমাদের একটা নর্মাল ফিজিওলজি। ধরেন আমাদের শ্বাসনালীতে কিছু ঢুকলো বা একটা যে কোনো একটা রিঅ্যাকশন হলো, তখন আমরা কি এটা বের করে দেওয়ার চেষ্টা করি কাশির মাধ্যমে, তাই না? কাশিটা একটা নর্মাল ফিজিওলজি। তো যেই কাশিটা আমাদের শুকনো হবে, সেক্ষেত্রে আমরা কাশিটাকে বন্ধ করলে আমাদের কি হবে, মানে কাশিটা শুকনা কাশি, কফ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বন্ধ করব, কাশিটাকেই বন্ধ করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর যদি কাশির সাথে কফ যায়, তখন যদি আমরা কাফ সাপ্রেসেন্ট দিয়ে দিই, তাহলে কি হবে, কফগুলো জমে থাকবে, আরো কি হবে, ইনফেকশন হবে, ঠিক আছে? কফ জমে থাকলে মানে ওখানে ব্যাকটেরিয়া আসবে, আরো বেশি ক্ষতিকর হবে, ঠিক আছে? সেজন্য আমরা যখন শুকনা কাশি হবে তখন কাফ সাপ্রেসেন্ট গুলো দিব। যেমন এটা বিউটামিরেট সাইট্রেট, কি নামে পাওয়া যায়? মিরাকফ নামে পাওয়া যায়, ঠিক আছে? 4 চামচ করে আমরা দিনে 3বার দিতে পারি। 3 থেকে 4 বার দেওয়া যায়, 4 জি ট্রেডনেম 3 থেকে 4 বার দেওয়া যায় আর কি। এটাই তো জেনেরিক নেম, বিউটামিরেট সাইট্রেট। বিউটামিরেট সাইট্রেটটাই জেনেরিক নেম। হ্যাঁ 3 চামচ করে দেয় 3 বার না 4 চামচ করে? হ্যাঁ 4 চামচ, 3-4 চামচ করে দেওয়া যায়, এই 3-4 বার, 3 থেকে 4 বার দেওয়া যায়। তাহলে বুঝতে পারছেন, শুকনা কাশি হলে তখন আমরা এটা দিতে পারি, শুকনা কাশি, অবশ্যই কাশির সাথে কফ যাচ্ছে না, এটাকে বলে কাফ সাপ্রেসেন্ট। আর কিছু আছে আমাদের এক্সপেক্টোরিয়েন্টস, যখন কাশির সাথে কফ যাবে
মানে স্পুটাম প্রোডাকশন হবে, তখন ওই স্পুটাম গুলো আমরা যাতে বেশি বেশি করে স্পুটাম গুলা বের হয়ে যায়, ওকে আমরা মিউকোলাইটিকো বলি। ঠিক আছে, দৈনিক 3 বার। এক্সপেক্টোরিয়ান্স এটা হলো যে আমাদের যখন স্পুটাম প্রোডাকশন হবে তাহলে এটা কি নামে পাওয়া যায়, এটাকে আমরা মিউকোলাইটিকো বলি, যেমন অ্যামব্রক্সল। ঠিক আছে, অ্যামব্রক্সল নামে পাওয়া যায়, এটা হলো জেনেরিক নেম অ্যামব্রক্সল। এগুলো সিরাপ, দুইটাই সিরাপ, হ্যাঁ সিরাপ নামে পাওয়া যায়। ট্যাবলেট না, এটা সিরাপই বেশি ইউজ করা হয়, ট্যাবলেট থাকতে পারে না, ট্যাবলেট আমরা সাধারণত ব্যবহার করি না। ট্যাবলেট কাশির জন্য ওই যে ডক্সোফাইলিন যেগুলো আমরা বলেছিলাম ব্রঙ্কোডাইলেটর, সেগুলো ইউজ করতে পারে। ট্যাবলেটটা আছে অন্য অন্য গ্রুপ। এই ওষুধটা খাইলাম, কোন কাজ হইলো না, একটা একটু আরেকটা ওষুধ পাইছে খালি শুক্রাম দিন খালি ঘুম আসবে খাইলে। আচ্ছা, হ্যাঁ অ্যামব্রক্সল, এটা অ্যাম্বোলাইট না পাওয়া যায়। ঠান্ডা কাশি আর আগে ঘুমাবে অ্যামব্রক্সল শুক্র খালি কোন কাজ হইলো না, ঠান্ডা কাশি শুক্র কাশি এমনি হয় আছে যে ঠান্ডা ওষুধ খাইলে শুকনা কাশি অনেক কারণে হতে পারে। ঠিক আছে, দেখে 2 চামচ করে জি এটাই তো ট্যাবলেট। আমরা কাশির জন্য যে ট্যাবলেট দিই, কাশি আসলে আসলে আমরা অ্যাজমা সিওপিডি হলে তখন দিই, যে মন্টিলুকাস, সেক্ষেত্রে অ্যাজমা হয় তখন দিই। একটা অ্যাজমা আছে আপনার, কাপ ভেরিয়েন্ট অ্যাজমা, সেখানে শুধু কাশি হবে, অনেকদিন ধরে শুকনা কাশি, 2 মাস 3 মাস কাশি ভালো হচ্ছে না, শুকনা কাশি। ঠিক আছে, হালকা শ্বাসকষ্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এটাকে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা বলে, তখন আমরা ওইটা দিই। জি, তারপর আপনার যারা সিগারেট খায় তাদের যে কাশি হয়, সেক্ষেত্রে আমরা ওই যে ডক্সোফাইলিন, যেটা আমরা বলেছিলাম তার আগে, ব্রঙ্কোডাইলেটর, ওটা দেওয়া হয়। যারা সিগারেট খায়, হ্যাঁ থিওফাইলিন, অ্যামিনোফাইলিন, ডক্সোফাইলিন। আসেন এখন আমাদের ওই দিনের পড়াগুলো, প্যারাসিম্পেথেটিক। হ্যাঁ, প্যারাসিম্পেথেটিক আমরা পড়িনি। পুরাতন প্যারা কোন ক্লাসে চতুর্থ ক্লাসে না? জি, তাহলে আমরা সিম্পেথেটিককে পড়েছি, প্যারাসিম্পেথেটিক পড়িনি। প্যারাসিম্পেথেটিকে যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয় সেটার নাম কি? অ্যাসিটাইল কোলিন। আর আমরা কি বলেছিলাম যে নার্ভ এন্ডিংস, নার্ভ এন্ডিংস এর মধ্যে একটা থেকে এরকম এগুলো সিনথেসিস হবে, সিনথেসিস হয়ে হয়ে রিলিজ হবে, রিলিজ হওয়ার পরে আরেকটাতে এসে কি করবে, কাজ করবে। জি, ডোপামিন, হ্যাঁ নিউরোট্রান্সমিটার। জি, নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। অ্যাসিটাইল কোলিন। এখন এখানে অনেকগুলো রিসেপ্টর আছে, আমরা বেশি বলবো না, যেগুলো আমাদের প্রয়োজনীয়, যেসব ক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ করবো ওগুলো বোঝার জন্য 2-3টা বলবো। অ্যাসিটাইল কোলিনে 2 ধরনের রিসেপ্টর থাকে, আমরা মাসকারিনিক গুলো বলবো। মাসকারিনিক রিসেপ্টর থাকে, ঠিক আছে, যেমন আমাদের M2,
তাহলে আমাদের M2 রিসেপ্টর মানে মাস্কারিন 2, সংক্ষেপে আমরা M2 বলি। M2 রিসেপ্টর কোথায় থাকে? আমাদের হার্টে থাকে। হার্টে হার্ট রেট কমাবে আর ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে। তাহলে কি হবে? আমাদের প্রেসার কমবে না বাড়বে? হার্টের যদি হার্ট রেট কমে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন কম হয়। ফোর্স অফ কন্ট্রাকশন মানে কত শক্তি দিয়ে সে মানে ইয়ে করছে, সংকোচন করছে। তাহলে এগুলো যদি কমে যায় তখন আমাদের হার্ট মানে প্রেসার কি হবে? ব্লাড প্রেসার হবে। হ্যাঁ বলেন, হচ্ছে বেড়ে যাবে। আর কি বলেন? কমবে। হার্ট রেট যদি কমে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন যদি কম হয়, তাহলে আমাদের ব্লাড প্রেসার কমে যাবে। ঠিক আছে, আমরা ওই আপনি বলছেন সিম্প্যাথেটিকের কথা, সিম্প্যাথেটিক কিন্তু হার্ট রেট বাড়ায় এবং ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়ায়। হার্টে সিম্প্যাথেটিক কোনটা থাকে? সিম্প্যাথেটিক রিসেপ্টর কোনটা থাকে মনে আছে? হার্টে কোনটা থাকে? বিটা 1 থাকে। বিটা 2 তো আমাদের ব্রঙ্কাসে থাকে, বিটা 1 থাকে। হার্টে বিটা 1 থাকে সিম্প্যাথেটিক, যার কাজ হলো হার্ট রেট বাড়ানো, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো। আর প্যারাসিম্প্যাথেটিক থাকে বিটা M2, যার কাজ হলো উল্টা, মানে হার্ট রেট কমানো, ফোর্স অফ কন্ট্রাকশন কমানো। ঠিক আছে, মানে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক কি জানেন? আমাদের বইতে একটা ছবি ছিল যে দুইজন দুই দিক থেকে টানছে, দুইজনের টানার পরিমাণ সম্পূর্ণ ভিন্ন, বিপরীত দিকে, কিন্তু দুইজনের শক্তি সমান সমান। তাহলে কি হবে? জিনিসটা ধরেন একটা জিনিস টানছেন দুই বন্ধু মিলে, তাহলে কি হবে? ওই জিনিসটা স্থিরই থাকবে, কেউ নিতে পারছে না, দুইজনের শক্তি সমান সমান। তাহলে দুইজনের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু এই কারণে আমাদের বডি কি মানে হোমিওস্টেসিসে আছে। আমাদের যে নরমাল কাজকর্মগুলো সেগুলো চলছে। যখন একটা আপার হ্যান্ড নিয়ে নিবে তখন কিন্তু আমাদের কি হবে? ওই অ্যাক্টিভিটিটা বেড়ে গেলে ওই ওই মানে সিমটম গুলো প্রকাশ পাবে। ধরেন যখন আমরা মানে কোনো স্ট্রেসে থাকি, হ্যাঁ, যেমন ভাইবার আগে সময়, বা আমার কোনো ভয় পেয়েছি, তখন আমার কি হবে? হার্ট রেটটা বেড়ে যাবে, তাই না? মানে আমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে, তখন কিন্তু আমাদের প্রেসার একটু বেড়ে যেতে পারে, হার্ট রেটটা বেড়ে যাবে, তখন হার্ট ধুপ ধুপ করে না বুকে পরীক্ষার আগে ভাইবাতে গেলে। আবার যখন আমরা ঘুমাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম, একটু ঘুম পাচ্ছে, তখন আমাদের কি হয়? প্যারাসিম্প্যাথেটিক কাজকর্মগুলো বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের হার্টে কি থাকবে? M2 রিসেপ্টর আছে, যেটা হার্ট রেট কমাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে। আর আমাদের M3 রিসেপ্টর কোথায় থাকে? M3 রিসেপ্টর থাকে স্মুথ মাসেলে থাকে। কোথাকার স্মুথ মাসেল? স্মুথ মাসেল মানে কি? স্মুথ মাসেল মানে কি? বাংলা কি স্মুথ মাসেল? নরম মাসেল। ভালো বলেছে, আছে, সমস্যা নেই। হ্যাঁ, নরম মাসেল, অনেক ঠিক আর কি, অনেক ঠিক বেশি যেগুলো। তবে স্মুথ মাসেল অফ ব্রঙ্কাস, স্মুথ মাসেল অফ ব্রঙ্কাস, ব্রঙ্কাসে যে স্মুথ মাসেল আছে সেখানে থাকে M3 রিসেপ্টর। ব্লাড ভেসেলসে থাকে, মানে রক্তনালীতে। আমাদের GIT, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, মানে আমাদের পেটের নাড়িভুঁড়িতে। ইউরিনারি ব্লাডারে, এইসব জায়গায় থাকে। আর এটার কাজ কি জানেন? কন্ট্রাকশন করবে, সবগুলো কন্ট্রাকশন করবে। স্মুথ মাসেল M3 কি করবে? কন্ট্রাকশন করবে। তাহলে আমাদের কি হবে? ব্রঙ্কাসে যদি কনস্ট্রিকশন হয়, মানে কি? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। খেয়াল করেন, পরে লেখেন, আমি মুছবো না। মানে M3 এর কাজ হলো ব্রঙ্কাসে কনস্ট্রিকশন করা, তাহলে ব্রঙ্কো কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। ঠিক আছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে কি হবে? আমাদের শ্বাস নিতে, হ্যাঁ, সংকোচন হলে আমাদের শ্বাস নিতে সুবিধা হবে না অসুবিধা হবে? অসুবিধা হবে। ঠিক আছে, এই জন্য আমরা যে একটা ড্রাগস পড়েছি অ্যাজমাতে, দেখেন অ্যান্টি মাসকারেনিক বলেছি। এই যে আপনি প্রশ্ন করেছিলেন যে স্যার অ্যান্টি মাসকারেনিক মানে কি? মাসকারেনিক মানে হলো যে এই যে M3 রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, এই জন্য M মানে মাসকারিন, মাসকারিন থেকে এমটা এসেছে। ঠিক আছে, অ্যান্টি মাসকারেনিক মানে মাসকারেনিক রিসেপ্টর এগেইনস্ট ব্লকার। হ্যাঁ, তাহলে আমরা মাসকারেনিক, এই জন্য অ্যান্টি মাসকারেনিক এখানে দিব অ্যাজমাতে। তাহলে কি হবে? ব্রঙ্কোডাইলেটেশন হবে, কারণ M3 তো আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করছে। ঠিক আছে, খুব কঠিন মনে হচ্ছে? মানে আমাদের যখন অ্যাসিটাইলকোলিন আসবে, এসে যদি M3 রিসেপ্টরের সাথে বাইন্ড হয়, তখন আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। এখন যদি আমরা এটার সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড হতে না দেই, তাহলে আমাদের কি হবে? ব্রঙ্কোডাইলেটেশন হবে, মানে বিপরীত কাজটা হবে। ঠিক আছে, হ্যাঁ, ব্রঙ্কো, হ্যাঁ, প্রসারিত হবে। এই জন্য আমরা অ্যান্টিমাসকারেনিক গুলো ইউজ করি কিসে? অ্যাজমাতে। দেখেন
একটা গ্রুপ ছিল অ্যান্টিমাসকারিনিক, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, ঠিক আছে? এটা আর কি, এটার কাজ হলো মানে সবকিছুতে মানে এখানে হলো ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, আর অন্যান্য মাসেল গুলোরও কি করবে, কন্ট্রাকশন করবে, যেমন আপনার জিআইটি ইউরিনারি ব্লাডার কন্ট্রাকশন করবে। আচ্ছা, যদি জিআইটি তে কন্ট্রাকশন বাড়ায়, মানে যদি জিআইটি তে পেটে যদি এরকম কন্ট্রাকশন হয়, তাহলে আমাদের কি টয়লেট করতে সুবিধা হবে না অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে। মানে আমাদের তো খাবার দাবার আছে, এগুলো হজম হচ্ছে, এখন যদি ওখানে বেশি বেশি মুভমেন্ট হয়, মানে নড়াচড়া বেশি হয়, সংকোচন বেশি হয়, তাহলে বের হয়ে যাবে না। যখন আমরা প্রস্রাব করি তখন এই ব্লাডারটা যদি কন্ট্রাকশন হয়, তাহলে তো আমাদের ইউরিনেশন করতে সুবিধা হবে, অসুবিধা না, সুবিধা হবে, ঠিক আছে? তার মানে আমাদের এগুলো মোটিলিটি বাড়াবে, জিআইটি মোটিলিটি বাড়াবে, ইউরিনারি ব্লাডারে কন্ট্রাকশন করবে। আসলে এখন ড্রাগস কি কি আছে? ওয়ালাইকুম স্যার, লেখাগুলি বোঝাই যাচ্ছে না কিছু। সালামা প্যারাসিম্পথেটিক ড্রাগস কি কি আছে আমাদের? কিছু আছে ডাইরেক্টলি অ্যাক্টিং, কিছু হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিং মানে কি, মানে এরা সরাসরি এসে রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে কাজ করবে। আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং মানে কি তাহলে বলেন? ইনডাইরেক্ট ভাবে কাজ করবে। কিভাবে ইনডাইরেক্টলি কাজ করবে? আমাদের যে বলেছিলাম আমরা, এই যে নিউরোট্রান্সমিটার যখন রিলিজ হয় তখন অনেক কাজ হয়। কিছু আছে বাইন্ড করবে, বাইন্ড করে কাজ করবে, এবং কিছু সময় পরে এরা কি করবে, এরা ওয়ালাইকুম স্যার, কথাগুলি লেখাগুলি বুঝতেছি না একদম টোটালি। এনজাইম আছে, বিভিন্ন ধরনের এনজাইম, এরা মেটাবলিজম হয়ে যাবে, মানে এরা শেষ হয়ে যাবে, এটা তো শেষ হবে নাকি, মানে মেটাবলিজম হয়ে যাবে। তো মেটাবলিজম হওয়ার জন্য আমাদের কিছু এনজাইম প্রয়োজন। তাহলে এনজাইম গুলো কি করে, এদেরকে ভেঙে ফেলে, অন্য একটা ইনঅ্যাক্টিভ পদার্থে পরিণত করবে, যেটা আমাদের ইউরিন দিয়ে, কিডনি দিয়ে মানে পাস করে যাবে, বিভিন্নভাবে শরীর থেকে শেষ হয়ে যাবে। এখন ধরেন আমরা যদি ওই এনজাইমটাকে ইনহিবিট করি, তাহলে কি হবে, এর কনসেন্ট্রেশনটা বাড়বে না, তাহলে অনেকক্ষণ ধরে এটা কাজ করবে, এটা তো মানে ধ্বংস হচ্ছে না, ঠিক আছে? তখন এদের কাজটা বেড়ে যাবে। তাহলে ইনডাইরেক্টলি অ্যাক্টিং এরা কাজ করে কিভাবে, ওই এনজাইমকে ইনহিবিট করে, যে এনজাইমটাকে এই ওষুধ মানে এই আমাদের যে নিউরোট্রান্সমিটার সেটাকে ভাঙবে, ওটাকে ইনহিবিট করে, তাহলে ওটাকে ভাঙতে পারে না, তাহলে ওরা অনেকক্ষণ ধরে কাজ করবে, ঠিক আছে? তাহলে ডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে দুই ধরনের আছে, এগুলো সব নাম। হ্যাঁ, কিছু আছে ডাইরেক্টলি অ্যাক্টিং, ডাইরেক্টলি অ্যাক্টিং এর নামগুলো আছে কোলিন এস্টার, কোলিন এস্টার আছে, এগুলো আসলে ইউজ করা হয় না, হ্যাঁ, তাও নামগুলো জেনে রাখেন। অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল। অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল, এটা হলো কোলিন এস্টারস। আর কিছু আছে অ্যালকালয়েডস, যেমন মাস্কারিন, নিকোটিন,
লবেলিন। তাহলে এটা হলো ডাইরেক্টলি অ্যাক্টিং, মানে সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে কাজ করে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। লেখাগুলো বুঝতেছি না, টোটালি বোঝা যাচ্ছে না, স্পষ্ট স্পষ্ট হচ্ছে না। কিছু আছে আমাদের ইনডাইরেক্টলি অ্যাক্টিং। ইনডাইরেক্টলি অ্যাক্টিং গুলো আবার দুই ধরনের আছে, একটা হলো রিভার্সিবল, একটা হলো ইরিভার্সিবল। রিভার্সিবলের মধ্যে কি আছে? ফাইজোস্টিগমাইন, নিউস্টিগমাইন। আর ইরিভার্সিবলের মধ্যে আছে ওপিসি। এটাকে সংক্ষেপে আমরা ওপিসি বলি। এটার মধ্যে কি আছে? ম্যালাথিয়ন, ডায়াজিনন। আর আছে আমাদের ইকোথায়াফেট। অর্গানোফসফরাস কম্পাউন্ডস, ওপিসি। বিষ, বিষ বলে না? বিষ খেতে দেখেছেন কাউকে? বিষ খেতে দেখেছেন? হ্যাঁ, দেখেছেন না? অনেকে খায়। হ্যাঁ, ওয়ার্ডে আমরা অনেক পাই ওপিসি, মানে খেয়ে আসে। মারাত্মক, কিন্তু মারাও যেতে পারে। কিন্তু না, অনেকে আছে অ্যাটেনশন ড্র করার জন্য খায়। একটু খেয়ে সবাইকে দেখালো আর কি, আমি মানে খেয়ে ফেলেন। তো অর্গানোফসফরাস কম্পাউন্ডস, ওপিসি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি লেখাগুলো টোটালি বোঝা যাচ্ছে না, স্পষ্ট প্লিজ। একই অর্গানোফসফরাস কম্পাউন্ডস, ডায়াজিনন, আর একটা হলো ইকোথায়াফেট। তাহলে আমাদের প্যারাসিম্পথেটিক ড্রাগস লিখেননি? পিছনে আপনাদের কষ্ট হচ্ছে না?
বইয়ে কত পৃষ্ঠায় খুঁজে দেখেন। OPC না স্যার? জি, অর্গানোফসফরাস কম্পাউন্ড। এটা শেষ। এখন আসেন এটার বিপরীত ড্রাগস, মানে প্যারাসিম্পিটো লাইটিক। আমাদের অ্যান্টিমাসকারেনিক ড্রাগ, মানে যারা মাসকারেনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে এটা হলো প্যারাসিম্পথেটিকের বিপরীত আর কি। খেয়াল করেন, এখন কেউ যদি বিষ খেয়ে ফেলে তাকে তার অ্যান্টিডট দিতে হবে না, বিপরীতটা দিতে হবে না? এটাই হলো অ্যান্টিমাসকারেনিক, যারা মাসকারেনিক অ্যান্টাগনিস্ট। লিখেছেন এটা? তার বিপরীত যেমন আছে অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন দিব আমরা, তাহলে তাদেরকে আমরা অ্যাট্রোপিন দেব। তাহলে অ্যাট্রোপিন আমরা কোথায় ইউজ করব? একটা হলো ওপিসি পয়জনিং, কেউ ওপিসি খেলে অর্গানোফসফরাস কম্পাউন্ড খেলে, আর একটা হলো যে হার্ট ব্লক। ঠিক আছে। অ্যান্টিমাসকারেনিক ড্রাগস, পিলিক। তাহলে অ্যাট্রোপিন পয়জনিং ইউজ করা হয়। অ্যাট্রোপিন একটা ড্রাগস এর নাম, অ্যান্টিমাসকারেনিক, মানে আমাদের প্যারাসিম্পথেটিক রিসেপ্টরগুলোর নাম কি? মাসকারেনিক রিসেপ্টর ছিল না? M2 M3 এগুলো ছিল না? এটার অ্যান্টাগনিস্ট, বিপরীত কাজ করে। যেমন ওপিসি বিষ খেলে দেয় না? তখন লিখেছিলাম যে ওইটাই তো অর্গানোফসফরাস কম্পাউন্ড। ঠিক আছে, আর এটা বিষ খেলে দেয় OPC না ওপিসি পয়জনিং এ আমরা অ্যাট্রোপিনের ইউজ আছে পয়জনিং আর হার্ট ব্লক। বুঝতে পারেননি? আচ্ছা, এটা হলো ইউজ, এই অ্যাট্রোপিন ওষুধটার ইউজ, ব্যবহার কোথায়। ঠিক আছে, হ্যালো মেন হচ্ছে যে অ্যাট্রোপিন, এটা বিষের ওষুধ থেকে দিই। তারপর হায়োসিন। ঠিক আছে, হায়োসিন আমরা কোথায় ইউজ করি? আরো আছে অ্যান্টাগনিস্ট হিসেবে। হায়োসিন আমরা ইউজ করি মোশন সিকনেস। মোশন সিকনেস বুঝছেন? মোশন সিকনেস হলো যে না, মোশন সিকনেস মানে মোশনের কারণে সিক হয়ে যায়। মানে যখন অনেকে আছে আমাদের মধ্যে থাকতে পারেন সমস্যা আছে, আমারও হালকা যে বাসে উঠলে দেখছি যে মাথাটা ঘুরাচ্ছে, একটু বমি লাগছে। ঠিক আছে, হ্যাঁ এটা হলো মোশন সিকনেস। ঠিক আছে, না বমির জন্য না, অন্য বমি না, মোশন সিকনেসের কারণে যেটা হয় সেটার ক্ষেত্রে হায়োসিন জয় ট্রিট নামে এটা কিন্তু জয়ট্রিট নামে পাওয়া যায় 300 মাইক্রোগ্রাম। এটা কখন জার্নি করার আধা ঘন্টা আগে খেতে হবে। জার্নি যখন শুরু করলেন, যখন মোশন, হ্যাঁ যা কিছু সমস্যা আছে তাদের, সবাই তো খাবে না স্বাভাবিক।
যদি একবার শুরু তখন হয়ে যাবে 5,000। হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবে, সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। সেই হিসেবে তারপর আমরা আমাদের যে ইপ্রাট্রপিয়াম মনে নেই, ইপ্রাট্রপিয়াম বলেছিলাম আমরা অ্যান্টিমাস্কুলিন। এটা আসলে শুরু হলে আধা ঘন্টা আগে খেতে হবে। একবার শুরু হয়ে গেলে সেটাকে আর প্রিভেন্ট করা যায় না, আগে খেতে হবে। না না না, মোশন সিকনেস এর খাবে।